আসসালামু আলাইকুম দাদারা বড়া কেমন আছেন? আশা করি সকলতে ভালো আছেন। তো এখানে আমি শিং মাছ দিয়া কদু শাকের জল তরকারি রান্নু। তো বাজার থেকে যে এই শাক মোটা আনছিল, অনেকগুলা শাক ছিল, শাকগুলো একদম কুচি ছিল। তো শাকগুলো কুইটা এই যে আমি ধুয়ে লইলাম। এবার কড়াই বসাইলাম চুলায়। কড়াইয়ের মধ্যে কিছু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। ওইগুলো একটু ভাজা ভাজা হইলে পরে যে এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, লবণ এগুলা দিয়ে লাড়া দিয়ে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মশলাটা কষাইলাম আগে, নাহলে দেখা গেছে মশলা থেকে গ্রান হইবে। তো যে আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিব। শিং মাছগুলো দিয়ে দিলাম। তো শিং মাছগুলো আমি একটু ভালো করে কষাইলাম। তা যেহেতু আমি মাছ ভাজি নেই, আর শাক দিয়ে ঝোল তরকারি রানলে মাছ ভাজতে দিলে ভালো লাগে না। তো আপনারা চাইলে দিতে পারেন, আমি ভাজতে দিন এই কাঁচা দিছি। তো এই যে মাছ কষানো হয়ে গেছে, তারপরে যে আলু কেটে রাখছিলাম সাথে আলু ডাঁট দিয়ে উপরে নিচে উপরে শাক দিয়ে দিলাম। তাই তো শাক দিয়ে কিছুক্ষণ লাড়াচাড়ার পর আমি শাক ডাকি নাই, কারণ শাক ডাকলে লাল হয়ে যায়। তো এই তো সেদ্ধ হয়ে গেছে, এখন অল্প একটু পানি দিয়ে দিলাম, বেশি পানি দেই নাই কারণ শাকের থেকে অনেক পানি বেরিয়েছে। তাহলে কিছুক্ষণ জাল করার পর আমার পানিটা শুকিয়ে গেছে, শাক রান্নাটাও আমার হয়ে গেছে। চুলাটা অফ করে দিলাম এবার। তাই তো আমার শাক রান্নাটা হয়ে গেছে। তা আপনারাও চাইলে বাসায় এভাবে রান্না করে খেতে পারেন। আর আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।